মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। 4 দিন পর জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইরান। এরপরই ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ওপর যৌথ বিমান হামলা চালায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মাঝেই যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে মধ্যপ্রাচ্যের 6 মুসলিম দেশ। তাহলে কি আগাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুসলিম দেশগুলো? বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। বিরতি দিয়ে আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। 30 জুলাই রাতভর ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে এই হামলা এখন আর ওয়াশিংটন তেহরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ সৌদি আরব। এর ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে। এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সতর্ক বার্তা দিয়ে জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত আলোচনায় না ফিরলে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। Zulfikar Steel. Does the Secretary General have any comment? Attacks in the Middle East, both by the U.S. and Saudi Arabia and Iran? Well, the Secretary General has been worried for some time that if the parties do not return to negotiations, you could have a widening of the conflict, and that seems to be what has been happening in recent hours. He has already made clear his concerns about any renewed fighting and any escalation and widening of the conflict. So these are not positive developments, and he wants to make sure that the parties can cease fighting and again return to the diplomatic efforts, including the mediation efforts being pressed forward by Pakistan, Qatar, and others. এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে 6 মুসলিম দেশ। যুদ্ধের সার্বিক প্রস্তুতি জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 3 দিনব্যাপী এই মহড়া এরই মধ্যে শুরু হয়েছে। বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির উদ্যোগে শুরু হয়েছে যৌথ সামরিক মহড়া বাহরাইন শিল্ড। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, 28 থেকে 30 জুলাই পর্যন্ত চলা এই মহড়ায় অংশ নিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন। দেশটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দিয়াব বিন সাকর আল নুয়াইমি জানান, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধের প্রস্তুতি বাড়ানো, অপারেশনাল পরিকল্পনা দক্ষতা উন্নত করা এবং জিসিসি ভুক্ত দেশগুলো বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা। আল নুয়াইমি বলেন, জিসিসি সদস্য দেশগুলো অংশগ্রহণ একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন, যা বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। তার মতে, বাহরাইন শিল্ড মহড়া উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতির কৌশলগত ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং যে কোনো আকস্মিক বা শত্রুতামূলক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ মহড়াকে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন সমর বিশ্লেষকরা। শেখ ফরিদ, এটিএন নিউজ।